হঠাৎ করেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মাথার উপর দিয়ে উড়ে যায় ইসরায়েলি যুদ্ধবিমান। কিছু বুঝে ওঠার আগেই একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ গাজার খান ইউনিস। দখলদার বাহিনীর বোমা বর্ষণে বিপর্যস্ত গাজা সিটির উত্তর পশ্চিমে শেখ রেদওয়ানের শরণার্থী শিবির। শুক্রবার পুরো গাজা উপত্যকা জুড়ে তীব্র হামলা ও হত্যাযজ্ঞে মাতে নেতানিয়াহুর সেনারা। এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। জিক্রিম ক্রসিংয়ে ত্রাণ সংগ্রহে গিয়েও ফিলিস্তিনিদের রক্ত ঝরেছে বলে জানায় দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS। এদিন দুই ইসরায়েলি জিম্মির ভিডিও বার্তা প্রকাশ করে সবাইকে মুক্তির প্রস্তাব দেয় উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এমনকি গাজা সিটির বহুতল ভবনে হামলাকে মানবতা বিরোধী অপরাধ বলেও অভিযোগ করে গোষ্ঠীটি, যা প্রত্যাখ্যান করে উপত্যকাকে নরকে পরিণত করার পাল্টা হুমকি দেয় ইসরায়েলি সেনারা। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের সঙ্গে খুব গভীর আলোচনা হয়েছে। 20 জিম্মিকে মুক্তি দিলে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। জীবিত মৃত সবাইকে মুক্তি না দিলে হামাসের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। ইসরায়েল ভালো করে জানে কি করতে হবে, তবে আমি হামাসকে সতর্ক করেছি। এদিকে রাফা সীমান্ত দিয়ে ফিলিস্তিনিদের মিশর ও কাতারে পাঠাতে হামলার তীব্রতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে গণহত্যার দায়ে পরোয়ানাপ্রাপ্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার এমন ষড়যন্ত্রকে জাতিগত নিধন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে দুদেশ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। জোরপূর্বক ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনাকে বর্বরতার সঙ্গে তুলনা করেন তিনি। এছাড়া IDF ঘোষিত নো গো জোনে 2 লাখ মানুষ তীব্র খাদ্য ও পানির সংকটে ভুগছে বলেও সতর্ক করেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।